খবরটা এসেছিল আচমকা যে সাকিব নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার ইচ্ছা পোষণের পরেও দেশে এসে সেই ম্যাচ খেলতে পারেননি। সেই সাকিবই কিনা ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে আসছেন দেশে। ডিপিএল এর দল লেজেন্ডস অফ রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল ডি স্পোর্টসকে নিজেই নিশ্চিত করেছিলেন সাকিবের দেশে ফেরার কথা। কিন্তু ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই সাকিবের অনুরোধে সেই চুক্তি স্থগিত করেছে রূপগঞ্জ কর্তৃপক্ষ। আপাতত তাই দেশে ফেরা হচ্ছে না সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের। জুলাই আন্দোলনে রাজনৈতিক পালাবদলের পর আর দেশে আসতে পারেননি পতিত সরকারের সাবেক সাংসদ সাকিব আল হাসান। একাধিকবার দেশে ফেরার চেষ্টা চালালেও আর শেষ পর্যন্ত দেশে ফেরা হয়নি তার। একবার তো দেশে আসার উদ্দেশ্যে বিমানে উঠেও মাঝপথেই সেই যাত্রা বাতিল করতে বাধ্য হন সাকিব। যেখানে সাকিব দেশের হয়ে খেলার জন্যই দেশে ফিরতে পারেননি, সেখানে সাকিবের ডিপিএল এ খেলতে আসার খবর অনেক চমকপ্রদই। ডিপিএল এর দল লেজেন্ডস অফ রূপগঞ্জ হুট করেই জানায় তাদের সাথে চুক্তির আনুষ্ঠানিকতা সারতে খুব শীঘ্রই দেশে ফিরবেন সাকিব। রূপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদল ডি স্পোর্টসকে নিশ্চিত করেছিলেন সেই খবর। তবে একদিন পেরোতে না পেরোতে লেজেন্ডস অফ রূপগঞ্জ ক্লাবের তরফ থেকে জানানো হলো সাকিব নিজেই নাকি অনুরোধ পাঠিয়েছেন যেন তার এই দলবদলকে স্থগিত রাখা হয়। ক্লাবের তরফ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ক্লাবের এক কর্মকর্তা বলেন, আজকে সাকিব আল হাসানের সাথে আমাদের কথা হয়েছে। এখন উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে দলবদলটা আপাতত ওনার দলবদলটা স্থগিত রাখার জন্য। আমরা সিসিটিএমকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি সাকিব আল হাসানের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে সেই আবেদনটা আমরা আমাদের ক্লাব থেকে সিসিটিএমকে আমরা জানিয়ে দিয়েছি। তবে আপাতত দলবদল সাময়িকভাবেই স্থগিত থাকছে। সাকিবকে নিজেদের দলে পেতে এখনও আশাবাদী লেজেন্ডস অফ রূপগঞ্জ। সেই কর্তা আরও জানান, উনি বলেছেন উনি যখনই দেশে আসতে পারবেন, এই আপনারা জানেন তার বর্তমানে উনি দেশে আসতে পারতেছেন না, যখন আসবেন উনি আসলে উনি যেই টিমে গত বছর ছিলেন আমরা চেষ্টা করব। সাকিব আল হাসান আমাদেরকে বলেছেন যে ওই টিম থেকে মিউচুয়াল ক্লিয়ারেন্সের মাধ্যমে লেজেন্ডস অফ রূপগঞ্জে সে যদি আমাদের পক্ষে আবার ওই সময় খেলতে চায় আমরা ইনশাল্লাহ তাকে আবার পরবর্তীতে দলভুক্ত করব। সাকিবের দেশে ফেরার খবরে বেশ শোরগোল পড়ে গিয়েছিল দেশের ক্রিকেট পাড়ায়। তবে একদিনের মধ্যেই সাকিব ভক্তদের আশাভঙ্গের খবরও শুনতে হলো। দেশের সার্বিক প্রেক্ষাপটে সাকিবের দেশে প্রত্যাবর্তন তাই শুধু কঠিনই না, আপাতত অসম্ভব বলেই মনে হচ্ছে এখনো পর্যন্ত। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।